আমরা বাড়িতে যে ফ্রিজ বা রেফ্রিজারেটর ব্যবহার করি সেটা দীর্ঘদিন ধরে চলে এবং খুব ভালোভাবেই চলে। আমরা তার জন্য তার স্বাস্থ্যের প্রতি একদম নজর দিই না, কিন্তু দীর্ঘদিন চালানোর জন্য ফ্রিজ বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার খেয়াল রাখা দরকার। ঠিক যেরকম মোবাইল, এসি আমাদের গাড়ি বা বাইকের বেলা আমরা অনেক যত্ন আত্তি করি, ঠিক সেরকমটা আমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজের বেলাও করা উচিত। কিভাবে করা যায় আজকে 5টা টিপস বলবো। প্রথমত, আমাদের বাড়ির যে রেফ্রিজারেটর থাকে তার দরজাতে আমরা প্রচুর ভারী ভারী জিনিসপত্র রাখি, সেখানে তো স্টোরেজ রয়েছে। সেই স্টোরেজে অনেক বেশি লোড দেওয়ার ফলে দরজা কিছুটা ঝুলে যেতে পারে, এমনকি দরজায় থাকা যে রাবার, সেই রাবার তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে, রাবার উঠে যেতে পারে। রাবার সিল নষ্ট হয়ে গেলে, দরজা ঝুলে গেলে রেফ্রিজারেটর কিন্তু আর ঠান্ডা হতে চাইবে না, কম্প্রেসারে চাপ পড়বে, তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। দ্বিতীয়ত, সময় মতো ডিফ্রস্ট করা দরকার। আজকাল বহু ফ্রিজ এরকমও বেরিয়েছে যেখানে অটোমেটিক ডিফ্রস্ট হয়ে যায়, কিন্তু যদি ডিফ্রস্ট না করা হয় তাহলে কি হবে? অদ্ভুত ব্যাপার এটা, এই যে বরফ বেশি থাকলেও ফ্রিজ কিন্তু কম ঠান্ডা হবে। ফ্রিজের কম্প্রেসারকে আরো বেশি কাজ করতে হবে, ফ্রিজের উপর বেশি চাপ পড়বে এবং তার ফলে কারেন্টের বিল বেশি আসবে। ফ্রিজে গরম খাবার রাখবেন না, এটা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকেই এটা মানি না। আমাদের সবসময় উচিত বাইরে থেকে খাবারটা ঠান্ডা করে তারপর রেফ্রিজারেটরের মধ্যে রাখা, কিন্তু আমরা যদি ডাইরেক্ট সরাসরি রেফ্রিজারেটরের মধ্যে গরম খাবার রাখি তাহলে ফ্রিজের ওভারঅল টেম্পারেচার যেটা থাকে সেটা বেড়ে যায়, যার ফলে কম্প্রেসারের উপর কিন্তু খুব বেশি চাপ পড়ে। রেফ্রিজারেটর তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। ঠুসে খাবার রাখি রেফ্রিজারেটরের মধ্যে, আর রাখার সময় খেয়াল করি না রেফ্রিজারেটর ঠান্ডা রাখার জন্য যে ঠান্ডা হাওয়াটা বেরোয়, সেই হাওয়াটা কোথা থেকে বেরোয়। সেই ভেন্টগুলোকে আমরা বিভিন্ন খাবারের পাত্র দিয়ে ঢেকে দিই, রেফ্রিজারেটর ঠান্ডা হতে পারে না। আর লাস্টে একটা বোনাস পয়েন্ট বলি, যে রেফ্রিজারেটর সাধারণত চেষ্টা করবেন বাড়ির এমন জায়গায় রাখতে যেখানে সরাসরি রোদ পড়ে না। দিনের কোনো একটা সময় হয়তো রোদ পড়ছে, আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু রোদ পড়ছে বা যেখানে টেম্পারেচার বেশি সেই জায়গায় রেফ্রিজারেটর রাখলে তার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকারক। ঠিক যেরকম এসি চলছে এমন ঘরে বারবার দরজা খোলা উচিত না, রেফ্রিজারেটরের দরজাও অপ্রয়োজনে বারবার খোলা উচিত না।